নর্থ কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু। নর্মালি সাউথ কলকাতায় সেরমভাবে লোকে আসে না খুব একটা, মানে সেরকমভাবে অ্যাট্রাকটিভ অতটা নেই, মানে পপুলারিটি নেই ক্ষেত্রে সাউথ কলকাতায়। কিন্তু এখানে সাউথ কলকাতায় অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আনডিসকভার্ড হয়ে গেছে, মানে খুব জাস্ট লিটল বিট দু একটা স্পটেই মাত্র ডিসকভার হয়েছে আর কি, বাকিগুলো খুব একটা আনডিসকভার্ড মানে এরিয়া রয়েছে আর কি। তো সেরকম একটা জায়গায় যাচ্ছি যেটা মোটামুটি এখন একটু পপুলার হয়েছে, যদিও ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে ওটা অ্যাকচুয়ালি জায়গাটা ডেভেলপ হয়েছে মানে বাই কলকাতা পিপল অ্যাকচুয়ালি। তো জায়গাটার পপুলারিটা এমনি কোনো না যে দারুণ বিল্ডিং বা সামথিং কিছু, এটা অ্যাকচুয়ালি একটা কালচার বিল্ড আপ হয়েছে এখানে, ঠিক আছে। সেই অলমোস্ট আমরা চলে এসেছি সেই জায়গায়। এখানে এখন সাউথ কলকাতার মধ্যে যে ভালো ভালো জিনিস আছে তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে ফ্লাইওভার, আর এই হচ্ছে গেট। এই হচ্ছে গেট। সো এখন আছি লেক গার্ডেন ওয়্যার হাউসে। তো এটা একটু হিস্ট্রিটা বলে রাখি, ব্যাক স্টোরি যেটা রয়েছে। তো বেসিক্যালি আগে কি হতো, এই ফ্লাইওভারটা লেক গার্ডেন ফ্লাইওভার আগে এটা অ্যাকচুয়ালি ফুড কর্পোরেশন গোডাউন ছিল, ঠিক আছে। ফুড কর্পোরেশন গোডাউন ছিল আগে। তো তারপর ফ্লাইওভারটা হওয়ার পর এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে ব্লক করে যায়। তো সেই জন্য এটা বন্ধ করতে হয়, ডিমলিশ করে কিছু ভাঙাভাঙি হয় পুরো ওয়্যার হাউসটা। তারপর কি হয়, যারা গ্রাফিতি আর্টিস্ট রয়েছে, যাদের টুকটাক গ্রাফিতি করে, তখন তারা এই জায়গাটাকে ডিসকভার করে এবং তাদের কাছে এটা খুব ভালো একটা প্লেস ফর মানে গ্রাফিতি করার জন্য, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড রয়েছে, রয়েছে, হ্যাঁ, জায়গাটার মধ্যে একটা ইন্টারেস্টিং ফিল্ড রয়েছে গ্রাফিতির একটা, যে গ্রাফিতিটা টোটালি আন্ডারগ্রাউন্ড কালচার থেকে হয়েছে, ম্যাক্সিমাম আন্ডারগ্রাউন্ড এসব জায়গায় ম্যাক্সিমাম দেখা যায় গ্রাফিতিটা। তো যাদের জন্য এটা বেস্ট লোকেশন হয়ে যায়। তো তারপর তারা এটা গ্রাফিতি করে ডিফারেন্ট লেটার্স, ক্যারেক্টারটাই ম্যাক্সিমাম ইন্ট্রোডিউস করে বেশি করে, যাতে বেশি লোকে অ্যাট্রাক্ট করে। নর্মালি আমরা দেখি যে লেটারটাই ম্যাক্সিমাম গ্রাফিতি ক্ষেত্রে দেখা যায়, লেটার ডিফারেন্ট কাইন্ড অফ লেটার্স। তো এখানে ক্যারেক্টারটা ইউজ করা হয়, ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার ইনক্লুড করা হয়। তো তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর এই গ্রাফিতি ব্যাপার কনসেপ্টটা তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পপুলার হয়ে যায় জায়গাটা। তো কনসেপ্ট হচ্ছে এরকম টাইপেরই, আগে ছিল এটা একটা ফুড কর্পোরেশন গোডাউন, তারপরে এটা হয়ে যায় ওয়্যার হাউস, ঠিক আছে। লেক গার্ডেন নিয়ার বাই ছিল বলে লেক গার্ডেন ওয়্যার হাউস। দেন এটা যেহেতু গ্রাফিতি এখানে করা হয় তো গ্রাফিতি ওয়্যার হাউস। তো লেক গার্ডেন গ্রাফিতি ওয়্যার হাউস এটা হচ্ছে এখন কারেন্ট সিনারিও জায়গাটা, ঠিক আছে। তো এখানে এখন এরপর ব্যাপারটি কি যে এখন যে সিচুয়েশানটা আছে, গ্রাফিতিগুলো হালকা ফেড হয়ে গেছে, কারণ রোদ জল বৃষ্টিতে এরকম করে করে আস্তে আস্তে অতটা এখন সেরকমভাবে কালারফুল অতটা নেই, বাট এটা খুব নর্মালি খুব কালারফুল থাকে। আর বিকজ এই কালারফুলের জন্যই অ্যাকচুয়ালি প্রচুর অ্যাক্টিভিটি হয় এখানে। নাইস। তো এইখানে কিন্তু আগে অ্যাকচুয়ালি মার্ডার থেকে শুরু করে, হ্যাঁ, অন্যান্য যে ইলিগাল অ্যাক্টিভিটিগুলো হয়, ব্যাড এলিমেন্টস মানে ঢুকে থাকতো, মানে কাজকর্ম করতো, এরকম হতো আর কি, ঠিক আছে। এটা ওয়াশরুমে আছে এখন, ডিসম্যান্টেল হয়ে পড়ে আছে এখন। এই গ্রাফিতি হওয়ার জন্য অ্যাকচুয়ালি যে ইলিগাল অ্যাক্টিভিটিগুলো হতো, মার্ডার থেকে শুরু করে অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো হতো না, সেগুলো এখন আর হয়নি। এটা একটা খুব ভালো জিনিস, মানে এই গ্রাফিতির জন্য একটা অন্যরকমভাবে এক জায়গাটার একটা পপুলারিটি হয়ে গেছে।
এখন তো শ্যুটিংয়ের জন্য একটা খুব ভালো লোকেশান এটা, ঠিক আছে। তাছাড়া এইখানে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এইখানে অ্যাকচুয়ালি অনেকগুলো কালচার যেগুলো অ্যাকচুয়ালি এখানে স্টার্ট হয়েছে, যেমন হিপ হপ কালচার, র্যাপ, স্কেটবোর্ড থেকে শুরু করে বিট বক্সিং, সমস্ত তো কালচার এখানে অ্যাকচুয়ালি বিল্ড আপ হয়। তো জায়গাটার অ্যাকচুয়ালি স্পেশালিটি হচ্ছে এটাই কি লোকে এখানে আসতো, একটা গ্রুপ ইয়ে করে এক দুজন করে শুরু করে আস্তে আস্তে একটা গ্রুপ তৈরি হয়। তো তারা এখানে প্র্যাকটিস করতো, বিট বক্সিং থেকে শুরু করে র্যাপ, হিপ হপ, এগুলো সব প্র্যাকটিস করতো। যেগুলো এখন ইয়ে হয়ে গেছে, ম্যাক্সিমাম উঠে যাচ্ছে আস্তে আস্তে গ্রাফিতিগুলো। হ্যাঁ, অ্যাবান্ডেন্ট প্লেস একটা। তো এই হচ্ছে গল্পটা। তো এটা অ্যাকচুয়ালি বলা যায় যে হিপ হপ কালচারের যে বন্ড এখান থেকেই হয়েছে, অলমোস্ট এখান থেকে হয়ে এক্সটেন্ড হয়েছে রবীন্দ্র সরোবর লেকে, ঠিক আছে। মানে এইখান থেকে স্টার্ট হয় অ্যাকচুয়ালি, পুরো অ্যাকচুয়ালি ইনিশিয়ালি যেগুলো হয় বিট বক্সিং বা বিট বক্সিং থেকে শুরু করে র্যাপ, তো এখান থেকেই ম্যাক্সিমাম স্টার্ট হয়। আন্ডারগ্রাউন্ড যে কালচারগুলো থাকে সেগুলো এখান থেকেই স্টার্ট হয়, এইখান থেকেই কলকাতা। তো দেখে হ্যাঁ করতে আছে। সো এখানে ক্যারেক্টার দেখা যাচ্ছে, ক্যারেক্টার অ্যান্ড লেটার, ম্যাক্সিমাম ক্যারেক্টারটা ইউজ করা হয়েছে লেটারের সঙ্গে সঙ্গে, সেটা খুব ইন্টারেস্টিং। নর্মালি গ্রাফিক্সের ক্যারেক্টারটাই মেন প্রায়োরিটি পায়, বাট এখানে লেটারটাকেও ইন্ট্রোডিউস করা হয়েছে যাতে ইন্টারেস্টিং হয়। এই একটা লেটার্স। এখানে আরও গোডাউন রয়েছে, এগুলো যেগুলোতে কিছু এখনো হয়নি, পড়ে রয়েছে গোডাউন। এই গোডাউনটাতে যাওয়া যেতে পারে, ফাঁকা আছে এখনও, কিছু হয়নি এটা এখনও। আই থিঙ্ক এইরকম ইয়েতে কিছু অন্য কিছু অ্যাক্টিভিটি হতে পারে, যা শুটিংয়ের জন্য তো ভালো লোকেশন। যেগুলো ফিল্মে দেখায় না, এটা পুরো গোডাউনে নিয়ে ঠিক সেরকম সিচুয়েশান। একটু ঢুকে দেখি একবারটি। ও এই হচ্ছে গোডাউন। ও এখানটা ভালো লোকেশান আছে, যে লোকেশানটা আছে এখন ওইটা আনএক্সপ্লোর্ড রয়েছে এই জায়গাটার মধ্যে। এই জায়গার মধ্যে আরেকটা আনএক্সপ্লোর্ড লোকেশান হচ্ছে এটা। তো অলওয়েজ ইম্পর্টেন্ট কি যে লোকেশানটা জানি তার থেকে আরও একটা নতুন লোকেশান এক্সপ্লোর করা, তাহলে কি হয় অ্যাডিং ভ্যালু হয় সেই লোকেশানটা। সো এই একটা নতুন লোকেশান, পাশেই লোকেশান, কেউ আসে না আই থিঙ্ক সো, কারণ আসলে কিছু একটা বোঝা যেত, নোংরা টোংরা সেরকমভাবে নেই, একটা সেরকম কিছু পড়ে নাই দেখতে পাচ্ছি, বাট ইন্টারেস্টিং রয়েছে স্পেস। এই যে এখানে হোয়াইট হাউস রয়েছে, ব্ল্যাঙ্ক স্পেস পুরো পড়ে আছে। গ্রাফিতি গাড়ি করে এলে এদিকে আসা যাবে। তো এটা অন্ধকার নেই, এটা খুব ভালো জিনিস না। নর্মালি কি হয় অন্ধকার হয়ে যায়, যেহেতু জানলাগুলোর মতো রয়েছে উইন্ডোর মতো, সেখানে যেন লাইট আছে। এটা খুব ইন্টারেস্টিং, লাইটটা এখান থেকে পড়ছে।
এখানে ভালো ফটোগ্রাফির জন্য এই লোকেশন খুব ভালো লোকেশন, লাইটটা উপর থেকে রয়েছে। সো কলকাতায় স্কেটবোর্ড বা হিপ হপ, হ্যাঁ, এইসব কালচারগুলো যেগুলো আছে আন্ডারগ্রাউন্ড কালচার, সেগুলো খুবই কম দেখা যায়, মানে খুব স্পেসিফিক একটা জায়গায় দেখা যায় এবং সেটা অতটা অ্যাওয়ারনেস থাকে না সোশ্যাল মিডিয়া হোক বা সেরকমভাবে। বাট আস্তে আস্তে গ্রাফিতি ওয়াল বা ওয়ার হাউস এইসব কিছু জায়গার জন্য আরও বেশি জিনিসটা পপুলার হচ্ছে, আরও মুভি ফিল্ম তৈরি হচ্ছে এইসব নিয়ে। প্লাস অনেক কলেজে ফেস্টের মধ্যে এগুলো জায়গা নিচ্ছে, হিপ হপ, হ্যাঁ, বিট বক্সিং এসব জায়গা নিচ্ছে, সেটার জন্য আরও লোকের মানে ইন্টারেস্টিংটা আরও বাড়ছে, মানে ব্যাপারটা কমিউনিটি আরও গ্রো হচ্ছে। তো এরকমই মানে স্কেটবোর্ডটাও আমি জিজ্ঞাসা করবো একে যে স্কেটবোর্ডটা তো নর্মালি যেটা নর্মাল দেখা যায় এইখানে কলকাতা তো দেখা যায় না, এবং মানে এটা খুব বাইরের একটা ওয়েস্টার্ন কালচার একটার মধ্যে পড়ছে। তো তুই কীভাবে এটা ইয়ে করলি প্রথম, মানে জাস্ট স্কেটবোর্ড সম্বন্ধে মানে আইডিয়াটা কীভাবে এলো যে স্কেটবোর্ড বলে বস্তু আছে? আচ্ছা, তো ইন্সপিরেশন আমি পেয়েছিলাম ছোটবেলায়, তো একটা কার্টুন দেখতাম খুব, কিকবট বলে, ওটা আমি এই ফ্যান ছিলাম, ঠিক আছে। তো ওখানে ওটাই স্কেটবোর্ড আমি ফার্স্ট ওখানে দেখি। তো ওখান থেকে তারপরে আমি আস্তে আস্তে যতবার আমি একবার বলছি একটা স্টোরি, তো আমি ট্রাই করেছিলাম বাড়িতে, বাবার হুইল চেয়ার হয় এই তোমার অফিস চেয়ারগুলো, তো আমি ওখানে হুইল কেটে একটা স্কেটবোর্ড বানানোর চেষ্টা করেছিলাম। তো বেসিক্যালি ওটা চলে মানে ওই চাকাগুলোকে নিয়ে, চাকাগুলো নিয়ে একটা কার্ডের উপর ট্রাই করেছিলাম, তো বেসিক্যালি হয়নি, ওটা স্বাভাবিক ভেঙে গেছে। তো আমি বাবাকে অনেকবার বলতাম যে কিনে দিতে, এরকম তো কোনো দিত না। তো ফাইনালি আমি আস্তে আস্তে দেখলাম যে কলকাতায় কেউই করে না জিনিসটা, আর তারপরে আমি ভাবলাম যে না, আমার নিজে ট্রাই করা উচিত। তো তারপরে আমি রিসেন্টলি তোমার 5 মান্থস আগে কিনলাম এটা, আর তারপরে এখন থেকে তো প্র্যাকটিস করতে করতে মানে বেসিক্যালি ওই টিভি থেকে প্রথম মানে ইন্ট্রোডিউস হয় স্কেটবোর্ড বস্তুটা কি এন্ড এভরিথিং, তারপর আস্তে আস্তে একটা আইডিয়া ডেভেলপ হতে থাকে। কারণ অবভিয়াসলি যে কোনো হয় কি মানে যা আমরা চাই সঙ্গে সঙ্গে কিছু হয় না। আমরা ইভেন যখন ক্রিকেট ব্যাট বা ইয়ে করি তখন আমরা এই কার্ড থেকে কেটে কেটেই আমরা শুরু করি, থরি না আমরা মানে নতুন দামি ব্যাট হয় না যেটা। তো এইভাবে আস্তে আস্তে ইয়ে হয় এখন, মানে তাও একটা মানে যেহেতু এখন দেখলে তোর মতো কিছু জায়গা রয়েছে বা কিছু যারা অ্যাকচুয়ালি মানে সেল করছে, নাহলে ইভেন অ্যাভেলেবিলিটি আই থিঙ্ক কলকাতায় খুব একটা ছিল না। এটাই একটা প্রবলেম, মানে অনলাইন থেকে অর্ডার করতে হতো, বা অনলাইন তখন আই থিঙ্ক অ্যামাজন তখন ছিল না, মানে অ্যামাজন মানে না এখন পাওয়া যায়, মানে অ্যামাজনে আগে কিন্তু পাওয়া যেত না এইসব জিনিসপত্র, মানে বাইরে ইউএসএ পাওয়া যেত, মানে ইন্ডিয়া .in পাওয়া যেত না। তো এটা খুব ইন্টারেস্টিং, মানে এখানে এখন অ্যাভেলেবিলিটি হচ্ছে, মানে এখন এই ডিক্যাথলন এগুলো অনেক জায়গায় হয়ে গেছে, তো এখন কোর্সের জন্য পাওয়া যাচ্ছে এখন মানে অ্যাক্টিভিটিগুলো। হ্যাঁ, আর তো বেসিক্যালি এখানে হয় না একটাই ডিজাইন, রাস্তার জন্য আমাদের কলকাতার রাস্তা এতটা বাজে, এখানে জেনারেলি হয় না। তো এখানে অবভিয়াসলি তা বিক্রি কমে গেছে, তো এখানে ঠিক হ্যাঁ ঠিক সেম কনসেপ্টে যখন এখানে অনেক কলকাতার মধ্যে অনেক ফ্যান্সি গাড়ি আছে, লাক্সারি কার রয়েছে, তারাও কিন্তু অ্যাকচুয়ালি রাস্তার জন্য এখানে কিন্তু বেরোতে পারে না। মানে স্যাটারডে সানডে এরকম কিছু হাইওয়েতে দেখা যায়, মানে যারা কার রিলেটেড বা ইন্টারেস্টেড রয়েছে। নোটিস করে দেখবে আমাদের এখানে যে সুপার কারগুলো থাকে, সুপার কারের যে হাইটটা গ্রাউন্ড লেভেলে থাকে বাইরে, আমাদের এখানে কিন্তু অনেক উঁচু লেগে থাকে, তো এখানে আলাদা মডিফাই তৈরি হয় এক্স্যাক্টলি জাস্ট বিকজ এই রোডের জন্য কাস্টমাইজ করে ইয়ে করতে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, আর এক্স্যাক্টলি। এবং এই জন্যই ম্যাক্সিমাম কিন্তু মানে যারা লাক্সারি কারগুলো অ্যাকচুয়ালি দেখা যায় না ওই সানডে, মানে কিছু পেট্রোল পাম্প গেলে মানে কিছু কিছু জায়গায় দেখা যায়, মানে গাড়িগুলো খুব কম হাইওয়ে ছাড়া দেখা যাবে না, এখানে লোকাল বের হয় না কেউ। তো স্কেটবোর্ডে তোর কোনো বন্ধু বান্ধব যারা করে এরকম তোর মতো কেউ নেই, মানে একা একমাত্র? তো এখনো সেরকমভাবে মানে ঠিক মানে দু একজন করে, এবং তারা আস্তে আস্তে কি হয় মানে ওভার দ্য টাইম, মানে আমি চিনি দু একজন করে, বাট যা হয় আর কি মানে অতটা মানে সাস্টেন করে না, মানে জাস্ট বন্ধ হয়ে যায় ইয়ে করে কয়েকদিন করে ইয়ে করে। আর ম্যাক্সিমাম আমি দেখেছি অতটা খুব লো কোয়ালিটির মানে স্কেটবোর্ড তারা ইউজ করে, এবং শুজ। মানে ইভেন আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এখানে এই ওয়ার হাউসে, জানি না লাইট ফাইট ঠিক আছে কিনা, এই ওয়ার হাউসে মানে আগে একটা অ্যাক্টিভিটি মানে হয়েছিল যতদূর মনে পড়ছে, মানে কি যারা স্কেটবোর্ড করতে তাদের জুতো থাকতো না, ঠিক আছে, তো কিছু অর্গানাইজেশন ইয়ে করে জুতো কেনা হয়, মানে সামথিং একটা হ্যাঁ এক্স্যাক্টলি। তো এবার এনজিও টাইপের একটা ক্যাম্পেইন এরকম হয়েছিল, একটা অ্যাক্টিভিটি হয়েছিল স্কেটবোর্ড অ্যান্ড শুজ, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর কি, যারা ক্যানভাস ইয়ে করে কনভার্সের।
হ্যাঁ, সো এটা জেনারেলি একটা স্কেটবোর্ড যেটা বলছিলামই। তো বেসিক্যালি এটা নতুনত্ব কিছু নেই, এটা একটা নর্মাল প্লাই যেটা একটু ডিফারেন্ট আমাদের এখানকার থেকে। এই প্লাইটা এখানে সব জায়গায় পাওয়া যায় না। আর তার সাথে হচ্ছে এই হুইলস আর এখানে অ্যাক্সেল, আর এখানে একটা জাস্ট রয়েছে ওই কী বলে ওটাকে, ম্যাট না ম্যাট ঠিক না, ওই যেটা স্যান্ড পেপার টাইপের ম্যাটেরিয়াল যাদের গ্রিপটা বানানোর জন্য। তো বেসিক একটা স্কেটবোর্ড নর্মালি এরকমই দেখতে হয়, অ্যান্ড দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের হিপ হপ ডান্সার, নাম কি তোমার? অভি। ওই দিনই প্র্যাকটিস করো মোটামুটি এখানে? মোটামুটি রোজ এখানে রোজই? আর এমনি এখানে ব্যাটেল ফ্যাটেল হয় মাঝে মাঝে? হ্যাঁ, অনেক জ্যাম হয়, রেডবুল জ্যামও হয়। আচ্ছা, রেডবুল তো এটা পুরো ইনিশিয়েটিভ নিয়েছে, অনেক ভালো ভালো কাজ করেছে। অনেকগুলো জ্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার আসবো যখন, পরে দেখা হবে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।